গ্যাংটক পূর্ব হিমালয়ের কোলে এক জনপ্রিয় শৈলশহর। প্রায় সারা বছর হাজার হাজার পর্যটক এখানে বেড়াতে আসেন। এখানকার পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দর্শন, ছাঙ্গু লেক, বাবা মন্দির এবং তার সাথে আছে নাথুলা পাস, নর্থ সিকিমের বরফের হাতছানি, এই সব ঘুরে দেখতে 3 থেকে 5 দিন গ্যাংটকে আসতে হবেই। অনেক স্মৃতি এবং অনেক আবেগ জোড়া কত সহজেই ভালোভাবে ঘুরে দেখতে পারবেন, তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। গ্যাংটক গ্যাংটক এমনই একটা জায়গা, কলকাতা আশেপাশে যেসব বাঙালি আছে আমাদের মতন, তাদের বরফ দেখার সবথেকে হচ্ছে আদর্শ জায়গা হচ্ছে এই গ্যাংটক। তাই এই গ্যাংটকে কিভাবে আসবেন, হোটেল বা কোথায় নেবেন, কোথায় হোটেল কম খরচায় পড়বে, কি কি দেখবেন, সাইট সিন বা কী কী আছে এখানে, সাইট সিন করতে গাড়ি ভাড়া কত লাগে, সমস্ত কিছু ইনফরমেশন জানতে পারবে এই ভিডিওটিতে। আমি সুদর্শন ড্রিম মাই ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আজ উপস্থিত হলাম। তাই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো। আর যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না যেন। 27শে মার্চ 2025 আমাদের জার্নি শুরু হলো শিয়ালদা থেকে। 7:40 এই উত্তরবঙ্গ এক্সপ্রেস করে আমরা পৌঁছাবো এনজিপিতে। এই হচ্ছে আমাদের গাড়ি, উত্তরবঙ্গ এক্সপ্রেস। দেখছো ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের প্ল্যাটফর্ম থেকে। আমাদের ট্রেন একদম 5 মিনিট দেরি হলো, 7:40 ছাড়ার কথা, এখন 7:45। কলকাতা গরমের দেশ ছেড়ে চলে যাচ্ছে শীতের দেশে। ফুল মজা করবো, মস্তি করবো, বাড়ি থেকে খাওয়া রেখে সেসব খাবো, প্রচুর রিলস বানাবো, আড্ডা মারবো, গল্প করবো, এই কটাদিন চুটিয়ে মজা করবো। বন্ধুরা দেখো আমরা এই মশলা মুড়ি খাচ্ছি, কতটা এনজয় করছি। এই দাদাভাই খেয়ে যাচ্ছে, আমাদের দিচ্ছে না। সন্ধ্যের টিফিন আমাদের, রাত্রির বেলার খাওয়ার 1-2টোই খাবো। এই হচ্ছে টিফিন, এই হচ্ছে লেস, আরও তো ব্যাগে ভর্তি খাওয়া, সব কিছু আছে। শিয়ালদা থেকে রাতের উদ্দেশ্যে অনেক ট্রেনই যায়, তার মধ্যে হলো রাতে 7:40 উত্তরবঙ্গ এক্সপ্রেস, যেটি পৌঁছায় পরের দিন সকাল 6:45 AM। এছাড়াও 8:35 কাঞ্চনকন্যা এক্সপ্রেস, 10:05 দার্জিলিং মেল এবং রাত 11:20 পদাতিক এক্সপ্রেস। এছাড়াও হাওড়া থেকে বিভিন্ন গাড়ি এনজিপি কিংবা শিলিগুড়িতে যাওয়া যায়। ভাড়া পড়বে স্লিপার ক্লাসে 330 থেকে 360 এবং এসির ভাড়া পড়বে 900 থেকে 950 মধ্যে। সময় লাগবে এই 10 ঘন্টার মতো। রাতে খাবার এই সব গাড়িতে দেয় না, তাই জন্য বাড়ি থেকে খাওয়ার অবশ্যই আনবেন। রুটি আর চিলি চিকেন কেমন খেতে? ভালো। দেখো কালার দেখেই বোঝা যাচ্ছে হেভি টেস্টি হবে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা চলে এসেছি নিউ জলপাইগুড়ি এনজিপি। এখন ঘড়িতে বাজে 6:50। আমাদের ঠিক টাইমে গাড়ি পৌঁছেছে। এই যে আমাদের ফ্রেন্ডস, হাই করো। এনজিপি স্টেশন তো আপনি পৌঁছে গেলেন, এরপর আপনার কাজ কি? একটা শেয়ার গাড়ি কিংবা রিজার্ভ গাড়ি করে আপনি গ্যাংটকে পৌঁছতে পারেন। এনজিপি স্টেশনের বাইরে প্রচুর ছোট বড় নানা গাড়ি দেখতে পারবেন। রিজার্ভ গাড়ির ভাড়া আপনার 4000 থেকে 4500 টাকা পড়বে এবং শেয়ার গাড়ির ভাড়া 800 থেকে 1000 টাকার মধ্যে পড়বে গ্যাংটক পৌঁছাতে। এনজিপি স্টেশনটা পুরো কাজ চলছে কনস্ট্রাকশনে, এখনও 1-2 বছর লাগবে সময়। আগের মতন হচ্ছে, আগে যেমন এনজিপি বাইরে বড় করে লেখা থাকতো স্টেশনে বাইরে, এখন সেই লেখাটা দেখছি না। এই যে এখন স্টেশনের বাইরেটা অলরেডি এরম আছে কনস্ট্রাকশন। বন্ধুরা এখন এনজিপি স্টেশনটা এরম হয়ে গেছে, দেখছো
স্টেশনটা এরকম হয়ে গেছে, স্টেশন চত্বর দেখাচ্ছি একবার। কাজ হচ্ছে এখন, এই যে এনজিপি স্টেশনের বাইরেটা এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে, পুরো কাজ চলছে। এই দেখছো বিল্ডিং এর কাজ চলছে, বন্ধুরা লাগেজ নিয়ে যাচ্ছে। এই হচ্ছে গাড়ি পার্কিং এর রেট। সাইকেল হচ্ছে 2 টাকা, রিক্সা 2 টাকা, মোটর সাইকেল 5 টাকা, অটো 10 টাকা এবং বাস হচ্ছে 50 টাকা, কার হচ্ছে 20 টাকা। গাড়ি পার্কিং জোনের সামনে দাঁড়িয়ে আছি। এখানে পুরো এরিয়াটা গাড়ি পার্কিং করে দিয়েছে। কতটা এরিয়া জুড়ে এখন সব গাড়ি পার্কিং এখানে হয়। এখান দিয়ে তোমরা গাড়ি করে বিভিন্ন দার্জিলিং, গ্যাংটক, আলাদা সাইট সিন, লাচুং সব ঘুরতে পারো। দিয়ে গাড়ি আমাদের পাঠিয়েছে, এই যে গাড়ি ওম সাই রাম, এই যে গাড়ি, এই আমাদের লাগেজ উঠছে, দেখছো ড্রাইভার দাদা লাগেজ উঠিয়ে দিচ্ছে পড়েছে। এই যে দেখছো আমরা গাড়িতে বসে আছি, এই যে আমার সামনে থানা আছে, এই যে আমরা 3 জন এখানে, আর পিছনে আরো 2 জন আছে। এই যে একটা আশ্চর্য জিনিস দেখতে পারবে, তোমাদের কাছে শেয়ার করা হবে। আশ্চর্য জিনিসটা তোমরা দেখো, শুধু ফলো রাখো, পেছনের দিকে তাকাও, মাথার দিকটা তাকাও। দেখি এনজিপি বা শিলিগুড়ি থেকে গ্যাংটকের দূরত্ব 115 কিলোমিটার, সময় লাগবে 4 থেকে 4.5 ঘন্টার মতন। পথে আপনারা টিফিন খেয়ে নিতে পারেন। আমরা তাই পথে একটা ভালো হোটেলে টিফিন খেয়ে নিলাম। ব্লু স্কাই রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্ট করব সকালে। মোমো দিয়েছে, ভেজ মোমো 60 টাকা করে নিচ্ছে, সবাই একই নিয়েছে। এই যে ভেজ মোমো সবাই খেতে নিচ্ছে ভেজ মোমো। আমাদের গাড়ি এগিয়ে চলল পাহাড়ে সেই আঁকা বাঁকা রাস্তা ধরে। অপূর্ব লাগছে এই দৃশ্য। তিস্তা নদীর পাশ দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল। এই তিস্তা নদী বন্যার সময় এর জল রাস্তায় উঠে গেছিল। এই তিস্তা নদী গ্রামের অনেক ক্ষতি করেছিল এবং রাস্তাঘাটও সিকিমের প্রচুর ক্ষতি করেছে। এর কাজ এখনও চলছে। রাস্তাঘাট অধিকাংশ জায়গায় এই ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে আছে। এখান দিয়ে দেখাচ্ছে গ্যাংটক আর 38 কিলোমিটার। আমরা চলেই এলাম গ্যাংটকে। কী করে যে আমাদের সময়টা কেটে গেল আমরা বুঝতেই পারলাম না। এই পাহাড়ে ওই অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে ব্রিজটা দিয়ে দেখো, পাহাড়টা অপূর্ব লাগছে। পাহাড়ের এই আঁকাবাঁকা এই অপূর্ব রাস্তা ধরে যেতে যেতেই আমরা কখন যে পৌঁছে গেলাম এই গ্যাংটকে, আমাদের গন্তব্যস্থলে। গ্যাংটক তো আপনি পৌঁছে গেলেন, এরপর আপনার কাজ কি? একটা ভালো হোটেল নেওয়া। এমজি মার্কের ওখানে প্রচুর হোটেল আছে, কিন্তু দাম হচ্ছে আকাশ ছোঁয়া। 2500 থেকে এমজি মার্কের হোটেল স্টার্টিং, 4000 5000 পর্যন্ত এমজি মার্কের সিজনে 6-7 হাজার টাকাও হয়ে যায়। তাই এমজি মার্ট থেকে একটু এগিয়েই 1000-1200 টাকার মধ্যে ভালো হোটেল পাবেন। 4 বেলা খাওয়া প্লাস থাকা খাওয়া নিয়ে 1000-1200 টাকা নেবে। হোটেল বাবু মশাই, হোটেল বেনে এবং হোটেল ক্রিস্টাল, কিছু হোটেল তোমাদের কাছে শেয়ার করছি। এর নাম্বার আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আমরা এই জাস্ট পৌঁছালাম হোটেল ক্রিস্টালে। এখন বাজে ঘড়িতে 1:45। আমরা বেরিয়েছিলাম 7:45 নাগাদ। ওখান দিয়ে আমরা গাড়ির মাঝখানে একটা গাড়ি ব্রেক করে এইখানে আসলাম। মানে এখানে আসতে 2টো গাড়ি আমাদের চেঞ্জ করতে হলো। আমাদের সেই জন্য 5-5.5 ঘন্টার মতো লেগেছে। মাঝখানে একটা জায়গায় ব্রেকফাস্ট করে নিয়েছি, করে আবার এখানে 2:45 নাগাদ আমরা আসলাম। এই যে এই আমাদের হোটেল ক্রিস্টাল প্যালেস। বন্ধুরা আমরা এই হোটেলের রুমে আসলাম। এই যে দেখছো ডবল বেড,
একটা টি টেবিল, একটা ওয়ার্ড্রপের মতন আছে, এই যে টিভি। আর এখান থেকে তো তোমরা মারাত্মক ভিউটা পাবে, দারুণ একটা ভিউ পাবে। এই যে মিরার আমাদের, আর এই হচ্ছে আমাদের বাথরুম, কোমোড আছে, বেসিন, এখানে একটা মিরার আছে, এই যে গিজার, আর হচ্ছে শাওয়ার। মোটামুটি ঠিকই আছে, পরিষ্কার আছে। এইটা হচ্ছে আমাদের সেকেন্ড রুম, এই যে একই। এই হচ্ছে আমাদের হোটেলের রিসেপশন, এই যে রিসেপশন। এখানে দুটো বসার সোফা দিয়েছে। এই যে হোটেল রুমটা দেখাচ্ছি, ওয়াইফাইও আছে, অসুবিধা নেই। দাদা ওয়াইফাই পাসওয়ার্ডটা বলবেন। আর এইটা হচ্ছে আমাদের ডাইনিং রুম, অনেকটাই বড় ডাইনিং রুমটা, অনেকে একসাথে 20-25 জন বসে খেতে পারবে। আর এই হচ্ছে আমাদের হোটেলের কিচেনটাও একটু তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের হোটেলের কিচেন, এখানে রান্নাবান্না হয়। বন্ধুরা আমাদের এই ভাত দিয়ে গেছে লাঞ্চে, ভাত, ডাল আর এছাড়া তরকারি আছে আপাতত। হোটেল থেকে ভিউটা দেখো, ভালোই লাগছে। আকাশে মেঘলা, তাই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, ঝিরঝির বৃষ্টি পড়ছে। বৃষ্টিটা একটু কমুক, আমরা তারপর সবাই মিলে মার্কেট করতে বেরোবো বিকেল। বৃষ্টি কমে যাওয়ার পর আমরা বিকেল মেলে চলে আসলাম মার্কেটিং করতে। এই যে দেখো চারিদিকে কি সুন্দর ফুলের টব দিয়ে সাজানো, মনে হয় কোনো ইউরোপ কান্ট্রিতে এসেছি আমরা বেড়াতে। এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মেলটা। এই যে চারিদিকে ফুলের টব, এই যে বিভিন্ন সেলফি জোন আছে, এই সেলফি জোনে তোমরা বসে অনেকটা সময় কাটাতে পারো। এই যে চারিদিকে ফুলের টব, ফটো তুলতে পারো, ভিডিও করতে পারো, এমনকি রিলস বানাতে পারো। এই যে এই গ্যাংটকের এই জায়গাটা অসাধারণ। এই সেলফি, এটা হচ্ছে একদম সেলফি জোন, দারুণ লাগছে। এখানে বেশ কিছু ফটো ভিডিও তোমরা স্মৃতি হিসাবে রাখতে পারো। এই যে খুব সুন্দর লাগছে, ফুলের টব দিয়ে চারিদিকে পুরো মেলটা সাজানো, দারুণ একটা অনুভূতি। পুরো মার্কেট, এর চারিদিকে পতাকা, দারুণ লাগছে। এই গ্যাংটক মেলটা এত সুন্দর, প্রচুর বলিউড এবং টলিউডের মুভির শুটিং চলে। এই যে ভিড়টা দেখছো, এই যে আশিকি থ্রি শুটিং চলছে বলে মেলে এত ভিড়। এছাড়াও শুটিং ছাড়াও এখানে অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাড, এইসব মেলে হয়। এই যে দেখছো ভিড় প্রচণ্ড, আশিকি থ্রি শুটিং চলছে বলে। এমজি মার্কে প্রচুর দোকান আছে কেনাকাটার জন্য, কিন্তু দাম হচ্ছে আকাশ ছোঁয়া। এই যে এই জ্যাকেটগুলি তোমরা 2,500-3 হাজার টাকায় এখানে দাম চাইছে, কিন্তু হেভি স্টাইলিশ জ্যাকেট এখানে তোমরা দেখতে পাবে, কিন্তু দাম হচ্ছে 2.5-3, 1 পয়সাও কমাবে না। এই রাস্তাটা দিয়ে চলে গেলে ওয়েলকাম টু লালবাজার, এখানে লালবাজার মার্কেট। আর এই দিকটা হচ্ছে এমজি মার্কেট। এই জ্যাকেটটা নিলাম, মধ্যে খুবই সুন্দর আর খুব কমফোর্টেবল, খুব সুন্দর নিলাম। আর এটার দাম পড়লো ফিক্সড প্রাইস, এখানে 500 টাকা দাম পড়লো, কিন্তু দাম হিসাবে জিনিস সুন্দর।
পছন্দ হয়েছে। এই যে 500 টাকায় তোমরা এই সব ফিক্সড প্রাইস লেখা আছে, বিভিন্ন কালারের পাবে। দেখো আরো দেখাচ্ছি। লালবাজার মার্কেটে এখানে দামটা অনেকটাই কম, এমজি মার্কেটের রেট অনেক প্রচুর। সিকিমের সবথেকে বড় মার্কেট হচ্ছে এই লালবাজার মার্কেট। এখানে তোমরা জ্যাকেট, জামা প্যান্ট থেকে আরম্ভ করে নানা রকমের গ্লসারি আইটেম থেকে টাটকা সবজি এই লালবাজার মার্কেটে পাবে। এমজি মার্কেট থেকেও এই লালবাজার মার্কেটে দাম পুরো ন্যায্য মূল্যে। আর এখানে সবথেকে আশ্চর্য হচ্ছে এখানকার সবজি একদম টাটকা এবং ফ্রেশ। তোমরা এখান দিয়ে সবজি কিনেও রান্না করে হোটেলে খাওয়া দাওয়া করতে পারো। এই যে কত রকমের ভ্যারাইটি জিনিস এখানে তোমরা এই লালবাজার মার্কেটে পাবে। মার্কেটিং করার পর তোমাদের সবথেকে বড় কাজ হচ্ছে হোটেলে এসে গাড়ির ব্যবস্থা করা, পরের দিন সাইট সিইং ঘোরার জন্য। পরের দিন সাইট সিইংয়ের মধ্যে তোমরা নাথুলা পাস, ওল্ড বাবা মন্দির, নিউ বাবা মন্দির, তারপর ছাঙ্গু লেক, এইসব তোমরা ঘুরতে পারো। এর জন্য তোমাদের একটা গাড়ির ব্যবস্থা করতে লাগবে, যার দাম পড়বে 4000 থেকে 4500 টাকা। তোমরা যে হোটেলে থাকো তারাও গাড়ির ব্যবস্থা করে দিতে পারে। আর তোমাদের সবথেকে গাড়ি পারমিটের জন্য 2 কপি ফটো আর ভোটার কার্ডের অরিজিনাল আর জেরক্স 2 কপি জেরক্স লাগবে। এই সমস্ত পরিচয়পত্র তোমরা অবশ্যই ব্যাগে করে নিয়ে যেও। রাতে আমাদের দিল রুটি, চিলি চিকেন আর স্যালাড। এই খেয়ে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়বো। সকালবেলা আবার তাড়াতাড়ি উঠে সাইট সিইং করতে বেরাতে লাগবে। গুড মর্নিং বন্ধুরা, সকালবেলা ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়ব সাইট সিইং করতে। আমাদের ব্রেকফাস্টে দিয়েছে পুরি আর সবজি। যে আমাদের বন্ধুরা সবাই বসে পড়েছে খেতে, আমরা সবাই রেডি, আমরা এখনই খেয়ে দিয়ে বেরিয়ে পড়ব। ছাঙ্গু যাওয়ার এই রাস্তা আপনাকে দেবে এক অনবদ্য অভিজ্ঞতা। কখনো মেঘ এসে রাস্তা ঢেকে দেবে এবং কখনো বা রোদে দেখা দেবে। আর শীতকালে এলে এখানে দেখতে পাবে রাস্তার দুধারে প্রচুর বরফের স্তূপ। ওয়েলকাম টু ছাঙ্গু লেক। ছাঙ্গু লেক এর উচ্চতা 12,313 ফুট। এখানে ডিসেম্বর মাস থেকে মার্চ মাসে আসলে প্রচুর বরফ এই লেকে দেখতে পাবে। এখানে ইয়াকগুলি আছে দাঁড়িয়ে। এই ইয়াকের উপর উঠে যদি তোমরা ফটো তুলতে চাও তাহলে নেবে 100 টাকা, এবং এই ইয়াকগুলির উপর উঠে যদি 100 মিটার যেতে চাও তার ভাড়া পড়বে পার হেড 550 টাকা। ছাঙ্গু লেকের অন্যতম আকর্ষণ হলো এই রোপওয়ে। সকাল 8টা থেকে দুপুর 3টে পর্যন্ত খোলা থাকে এবং এর ভাড়া পার পারসন 365 টাকা লাগে। লেক দেখার পর বেরিয়ে পড়লাম বাবা মন্দিরের উদ্দেশ্যে। গ্যাংটক থেকে ছাঙ্গু লেকের দূরত্ব 40 কিলোমিটার এবং ছাঙ্গু লেক থেকে বাবা মন্দিরের দূরত্ব 17 কিলোমিটার লাগবে। এটি হচ্ছে নিউ বাবা মন্দির, যার উচ্চতা 12,551 ফুট। বাবা হরভজন সিং ছিল একজন বীর সৈনিক। তিনি এখানে ডিউটিরত অবস্থায় মারা যান। পরবর্তীতে ভারত সরকার পলাতক হিসেবে আখ্যা দেন। এই মতো অবস্থায় একদিন বাবা হরভজন সিং এক সৈনিককে স্বপ্নে বলেন তিনি পালিয়ে যাননি এবং তার মৃতদেহ কোথায় আছে সেটিও নাকি সেই সৈনিককে বলে দিয়েছিলেন। যাই হোক, ওই ঘোড়ার পিঠে
এখনও ভারত চীনের বর্ডারে বাবা হরভজন সিংকে পাহারারত অবস্থায় দেখতে পাওয়া যায়। বাবা হরভজন সিংয়ের মন্দিরের পাশেই রয়েছে একটি ঝর্ণা এবং তার পাশে রয়েছে একটি বিশাল শিবের মূর্তি। এখানে কিছুটা পায়ে হেঁটে যেতে হবে, এখানে উচ্চতা অনেকটাই, তাই শ্বাসকষ্ট হতে পারে। নিউ বাবা মন্দির থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেলাম ওল্ড বাবা মন্দিরে। দেখতে পারবে পতাকা, ভারতের পতাকা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে ভারত মাতা মূর্তিকেও। অসাধারণ লাগছে এই মূর্তিটি দেখে। সুন্দর জায়গা, পুরো একদম পাহাড়ে একদম গায়ে, এখানে খুব পবিত্র জায়গা। এখানে আসলে দেশি ঘিয়ের, সুজি, ড্রাই ফ্রুট সব হরভজন সিংয়ের প্রসাদ দেয়, যতবার চাইবে ততবার দেবে। খুব সুন্দর খেতে। আর এখানে মিলিটারিদের ব্যবহার খুব ভালো, যতবার ড্রাই ফ্রুট চাইবে, যতবার তোমরা সুজি চাইবে, হালুয়া, ততবার তোমাদের দেবে। মন্দির থেকে বেরিয়ে যাওয়া পরে ভারত চীনের সীমান্তে অবস্থিত নাথুলা পাস এবং এর উচ্চতা 14,140 ফুট। এখানে আপনার অরিজিনাল পরিচয়পত্র চেকিং করবে। এটি সোমবার এবং মঙ্গলবার বন্ধ থাকে। এখানে দেখতে চাইলে বরফ দেখতে চাইলে ডিসেম্বর থেকে মার্চ মাসে আপনাকে আসতে হবে। এবার আসি ডে 3। ডে 3-তে তোমাদের গ্যাংটকে লোকাল সাইট সিন ঘুরে দেখতে পারো। এবার তারপর ঘুরে দেখে গ্যাংটকে রোপওয়ে অবশ্যই চড়বে। তারপর ডে 4-এ তোমরা গ্যাংটকে রেস্ট নিতে পারো, কিংবা গ্যাংটকের কোনো অফবিট এরিয়ায় তোমরা ঘুরে দেখতে পারো। তারপর ডে 5-এ তোমরা আবার গ্যাংটক থেকে এনজিপি রওনা দিতে পারো বাড়ির উদ্দেশ্যে। এটা হলো গ্যাংটক ট্যুরের 5 দিনের প্যাকেজ। কেউ 3 দিনও করে, কেউ 5 দিনও এই গ্যাংটকে ট্যুরটা করতে পারে, কিন্তু 3 দিনে একটু চাপ হয়ে যায়, তাহলে লোকাল সাইট সিন ঘোরা যায় না। কিন্তু 5 দিন প্যাকেজটা হলে সব থেকে ভালো। এছাড়াও আপনাদের যদি সময় হাতে থাকে, তারপরের দিন গ্যাংটকের লোকাল সাইট সিন করে দেখতে পারেন। লোকাল সাইট সিনের মধ্যে প্রথমেই পড়বে তাসি ভিউ পয়েন্ট। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা অপূর্ব সৌন্দর্য দেখতে লাগে। তারপরেই পড়বে হনুমান টক। হনুমান টকটাও অনেক উচ্চতায়, অনেক পাহাড়ে সিঁড়ি ভেঙে হনুমান টকে যেতে হয়। তারপরে পড়বে গণেশ টক, তারপর পড়বে লাসা ওয়াটারফল, এবং সবার শেষে লাস্টে আপনাকে গ্যাংটকের রোপওয়েতে অবশ্যই চড়তে হবে। এই হচ্ছে গ্যাংটকের ট্যুর প্যাকেজ। এছাড়াও আপনারা লাচুং, পেলিং সাইটটা ঘুরে দেখতে পারেন। আমরা পরের দিন লাচেন বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল, কারণ গ্যাংটক থেকে লাচেনে ডিস্টেন্সটা অনেকটাই সময় লাগে। বেরিয়ে পড়লাম লাচেনের উদ্দেশ্যে। লাচেন যেতে কি কি পরিস্থিতি আমাদের আসতে চলছে, প্লাস লাচেন গিয়ে আমরা কি কি জিনিস দেখতে পারবো, গুরুদম্বা লেক কিংবা কালাপাত্থার কোন জিনিসটা বেশি ভালো লেগেছে, সব কিছুই তোমাদের শেয়ার করব। তাই ভিডিও দেখতে থাকো, পরপর ভিডিও তোমাদের আসতে চলেছে, তাই ভিডিওগুলি পরপর দেখতে থাকো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না যেন।